যুদ্ধবিরতি করতে চান না এমনটা জানালেও ইরান ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকারের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আগ্রাসনের পরিকল্পনা গুটিয়ে আনতে যাচ্ছেন তিনি। তবে হরমুজ প্রণালী সচল করতে চীনের মতো দেশগুলোর সহযোগিতা আবারও চাইলেন ট্রাম্প। আর সহযোগিতা না করায় নেটোকে কাপুরুষ বলে আখ্যাও দেন তিনি। অবশ্যই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, শত্রুদের উপর চরম আঘাত করেছে তেহরান। ইরানকে ধ্বংস করে দেয়া হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র, নৌ, সেনা কিংবা আকাশ প্রতিরক্ষা সব সক্ষমতাই মাটিতে মিশিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। ইসরায়েলের সাথে মিলে ইরানে হামলার পর থেকেই একাধিকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এমন দাবি করলেও প্রতিদিনই মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে ইরান। হামলায় বড় ধরনের ক্ষতির মুখে মিত্র ইসরায়েলও। এমন পরিস্থিতিতে শুক্রবার আবারও বললেন, ইরানের সাথে যুদ্ধবিরতি করতে রাজি নন তিনি, কারণ ইরান এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। তবে আলোচনায় বসতে রাজি। দেখুন, আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি যুদ্ধবিরতি করতে চাই না। যখন আপনি নিশ্চিতভাবে অপর পক্ষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা যায় না। এ বক্তব্যের কয়েক ঘন্টার মাথায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে কিছুটা সুর নরম করেন ট্রাম্প। এবার দাবি করেন, যেহেতু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, তাই তিনি দেশটির শাসন ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ গুটিয়ে আনার কথা বিবেচনা করছেন। ট্রাম্পের দাবি, ইরানের বিষয়ে লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এমন দাবি করলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি বলেছেন, শত্রুদের উপর চরম আঘাত হেনেছে তেহরান। দাবি করেছেন, ইরানে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফার্সি নববর্ষ উপলক্ষে দেয়া বার্তায় মোস্তাবা খামেনি বলেন, ইরানের জনগণের ঐক্যই শত্রুদের পরাজিত করেছে। সেই সাথে ইসলামী দেশগুলো কিংবা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ চায় না ইরান, এমনটাও উল্লেখ করেন মোস্তাবা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।